ছাত্রলীগ যে সিট বাণিজ্য করেছে, যে সেলফি পলিটিক্স করেছে, যে প্রোটোকল পলিটিক্স করেছে, আমরা সেই সেলফি পলিটিক্স এবং প্রোটোকল পলিটিক্স এটি যদি জারি রাখি তাহলে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমাদের যে আর্থিক এবং নিত্যতাপূর্ণ যে কমিটমেন্টটি ছিল সেই কমিটমেন্টের ভায়োলেশন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক উনি বলেছিলেন দুদিনের আগে শিক্ষার্থীরা উড়ে যাবে, কিন্তু আমরা দেখেছি তিনি আজকে ডিবি হেফাজতে উনি ধরা খেয়েছেন এবং ওনার নামে মামলা দেওয়া হয়েছে। শুধু সেই নির্যাতক পরিবর্তন হয়, কিন্তু নির্যাতন যদি থেকে যায় তাহলে আমাদের এই গণ অভ্যুত্থানের কোন ধরনের সফলতা নেই। এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রটি হবে নীতিভিত্তিক, কোন নেতা ভিত্তিক রাষ্ট্র আমরা চাই না। আপনাদের মধ্য থেকে যে সমন্বয়ক নামে যারা চাঁদাবাজি করছে, সিট দখল করছে, কমিটি দিচ্ছে, এলাকা এলাকায় সম্বোধন দিচ্ছে, তারা হচ্ছে এই যুগের আধুনিক ভার্সনের ছাত্রলীগ। আমরা কোন ধরনের পাওয়ার পলিটিক্সে আমরা নিজেরা অংশগ্রহণ করব না এবং অন্য কেউ আর অংশগ্রহণ করতে দিব না। আমাদের গণ অভ্যুত্থানটি হয়েছে ছাত্র নাগরিক অংশগ্রহণ করেছে আমাদের আন্দোলনে বিমত প্রকাশের স্বাধীনতার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। আমাদের মত প্রকাশের স্বাধীনতাকে ক্যাম্পাসের মধ্যে কিভাবে বিনষ্ট করেছে, তারা শুধু বন্দনা এবং স্তুতি, শুধুমাত্র মুজিব বন্দনা এবং শেখ হাসিনা বন্দনা, উন্নয়ন বন্দনা, পদ্মা সেতু বন্দনা, মেট্রো রেল বন্দনা এবং চেতনা বন্দনা ছাড়া আর কোন ধরনের ডিকশন, কোন ধরনের শব্দ তাদের যে শব্দকোষের মধ্যে কখনো ছিল না। তারা মুজিবীয় আদর্শকে পুঁজি করে তারা ব্যবসা করেছে। আজকে দেখেন সংকটকালীন সময়ে আদর্শ বোঝা যায়। আমরা শুধুমাত্র নির্যাতকের পরিবর্তন চাইনি, আমরা কিন্তু নির্যাতনেরও পরিবর্তন চেয়েছি। আপনারা ভুলে গেলে চলবে না, সেই নির্যাতন বিরুদ্ধে আমরা কথা বলেছি। যদি আপনাদেরকে সজাগ থাকতে হবে, হলে সিট দখল হচ্ছে কিনা, আপনাকে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিচ্ছে কিনা, তুষামতের রাজনীতি আবার চালু হচ্ছে কিনা, যারা দ্বিমত প্রকাশ করতে চায় তাদেরকে যদি আমি বাধা দেই তাহলে ধরে নিবেন আমরা সঠিক পথে নেই। আমরা চাই আমাদের হলগুলো আর কেউ দখল করবে না। আমরা চাই কোনো ক্যাস্টম গণরুম থাকবে না। শুধুমাত্র সিনিয়রিটির ভিত্তিতে কারো মতামতকে প্রাধান্য দেওয়া হবে না। সিনিয়রিটিকে যুক্তি দিয়ে রিপ্লেসমেন্ট করতে হবে। যদি কোনো জুনিয়র সে একটাও যুক্তিযুক্ত কথা বলে তার যুক্তি দিয়ে হচ্ছে সেখানে প্রাধান্য পাবে। এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে তারা কিন্তু আমরা আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণ সেখানে রয়েছে। এর মানে এই নয় তারা স্বেচ্ছাচারী হতে আমরা দিব। আমরা যখনই দেখবো তারা কোনো স্বেচ্ছাচারী কোনো পদক্ষেপ নিবে তখনই আমরা সেটিকে প্রতিরোধ করব। ছাত্রলীগ এটি কিন্তু কোনো দল নয়, ছাত্রলীগ একটি আদর্শ। যে নির্যাতন, যে হল দখল করে, যে চাঁদাবাজি করে, যে মেয়েদের উপরে নির্যাতন করে, নির্মম মধ্যযুগীয় কাজে মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে সেই ছাত্রলীগ। আমরা এখানে যারা রয়েছি আমরা ছাত্র, আমাদের রেজাল্ট, আমাদের বিভাগে আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের কালচারাল অ্যাক্টিভিজম সেগুলোর সাথে কোনো ধরনের পাওয়ার পলিটিক্সের কোনো সম্পর্ক নাই, কোনো ধরনের মানি পলিটিক্সের সম্পর্ক নাই। বরং আমরা পলিসি পলিটিক্সের সাথে আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমাদের সম্পর্ক ছিল। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো হবে জ্ঞান চর্চার, আমরা এন্টারটেইন করব, কোনো ধরনের কোয়ারশন সেখানে চলবে না। সুতরাং আপনাদের জায়গা থেকে আমি মনে করি যে আপনার মতের সাথে একমত, তার নিরাপত্তার থেকে যে আপনার মতের সাথে দ্বিমত প্রকাশ করে তার নিরাপত্তা দেওয়া আগে আপনার জরুরি। সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে যারা সমন্বয়ক নামে, ছাত্রলীগ নামে, সবার একটাই পরিচয়, তারা হচ্ছে নির্যাতক। আমরা সমন্বয়করা আজকে পর্যন্ত, এখন পর্যন্ত কোনো জায়গায় গিয়ে কোনো সংবর্ধনা, কোনো জায়গায় গিয়ে পাওয়ার পলিটিক্স, কোনো জায়গায় গিয়ে চাঁদাবাজি, কোনো জায়গায় গিয়ে সিট দখল, এই কাজগুলো আমরা এখানে যারা সমন্বয় করেছি তারা কখনো করি নাই, কখনোই করবো না।
আমাদের পক্ষ থেকে কাউকে এই ধরনের কাজ করতে দেখেছেন? তাদেরকে স্বাধীন আপনারা